চা করতে চলে এসেছি আমার হাজব্যান্ড আর আমার, আর এই হচ্ছে আর দুধ জল দিতে চলে এসেছি। তো চিনি দিয়ে দিয়েছি, এবার একটু আদা দেবো। এই যে আদা দিয়ে দিয়েছি। ছেলে ঘরে বসে আছে, যেতে যেহেতু একটু দেরি আছে। আজকে ভিডিওটা স্টার্ট করছি রান্নাঘর দিয়েই। তো চাটা করে চাটা খাই, কারণ আমার হাজব্যান্ড তো নিয়ে যাবে ওকে। তার মধ্যে বৃষ্টি হচ্ছে অল্প অল্প, সেটাই এখন চিন্তার বিষয়। এখন বাসে করে যাবে না স্কুটি নিয়ে যাবে, দেখা যাক কী হয়। তো চলুন এবার একটু ফুটুক, চা পাতা দেবো। এই যে আমার চা মোটামুটি ফুটে গেছে। চিন্তা হচ্ছে যে কী হবে না হবে আমার রেজাল্ট। ছেড়ে তো চুপচাপ সকালবেলা উঠে দাঁত মাছ দেখিয়ে বমি করলো চিন্তায়। তো এখন দেখা যাক কী হয়। এই যে আমাদের চা রেডি, আর এখানে দুধ জাল দেওয়া হচ্ছে হোক। এই যে উনি বসে আছেন দেখুন। কিরে চিন্তা হচ্ছে? কী গো চিন্তা হচ্ছে ছেলের রেজাল্ট? হ্যাঁ অনেক না একটু 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 কেন? মানে মানে এ নেই, ভরসা নেই ছেলের ওপর? তাহলে চিন্তা করছে যে তবুও নাম্বার পাবে, পাস করে যাবে, কিন্তু কত কি নাম্বার আছে। ঠিক আছে খাওয়া চল। বেরোচ্ছে, রেজাল্ট আনতে যাচ্ছে। একদম চিন্তা করবে না, সব পারবে, মানে সবই ভালোর পরীক্ষা দিয়েছো, ভালোই হবে। ঠিক আছে যাও যাও, একদম চিন্তা করবে না, ঠিক আছে? একদম রিল্যাক্সভাবে যাও, সব তোমার ভালোই হয়েছে, ভালোই হবে, যা হবে। ভগবান আছে, জগন্নাথ দেব আছে, সব ভালোই হবে। যাও। ওই যে ছেলে যাচ্ছে, যাও, ওঠো ওঠো ওঠো। দুর্গা 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 দুর্গা, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বাবা সেটাকে জয় মা শক্তি। আমার টেনশন হচ্ছে এত, ও কী যে হবে কী জানে। চলুন, জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতে পেলেন ছেলে চলে গেছে। আমার তো টেনশন শুরু হয়ে গেছে, খুব পরিমাণে টেনশন হচ্ছে। কি করবে না করবে খুবই চিন্তা হচ্ছে আমার। ছেলেরও তো সকালবেলা উঠে বললাম বমি করেছে। মাসি এসে গেছে, মাসি কাজ করছে। চাটা তো খেয়ে নিয়েছি আগে। আজকে রান্নাঘর থেকে শুরু করেছি ভিডিওটা। আপনারা একটু প্রে করুন যাতে ভালো মতো রেজাল্টটা করতে পারে, ভালো মতো যাতে পাস করতে পারে, প্রত্যেক বছর যেন ভালো রেজাল্ট করতে পারে। যদিও আপনারা কালকে পাবেন এই ভিডিওটা, তখন রেজাল্ট অবশ্যই আউট হয়ে গেছে। তো যাক কি আর কি বলবো। তো ঠিক আছে, আজকে রান্নাবান্না এমনি কিছু নেই। তো এখন আমি বেশি বড় ভিডিওটা করছি না, কারণ কি আমার বুঝতেই পারছেন আমার পরিস্থিতিটা কি, আমার কি টেনশন হচ্ছে। তো যতক্ষণ না ছেলের রেজাল্ট আমাকে জানাচ্ছে ততক্ষণ আমার শান্তি হচ্ছে না। তো ঠিক আছে চলুন, আমি আবার পরে আসছি। আপাতত আপনাদের অবশ্যই শেয়ার করব তো কীরকমভাবে রেজাল্ট কী করেছে না করেছে। তো ঠিক আছে চলুন পরে আসছি। আর এখন পড়ে তোমাকে খুঁজে পাচ্ছি না দাদা। দাঁড়া তোমাকে খুঁজছি, দাঁড়া হালকা হয়ে যাবে একদিনে। কাজ করেছিস, ভালো রেজাল্ট হয়েছে? ঠিক আছে। ঠিক আছে, কি রে রেজাল্ট কেমন করলি? ভালো, মজা হচ্ছে? তাহলে সারা বছর সেজন্য ভালো করে পড়তে হয়। আর এটা কি খাচ্ছ? ওই সকালবেলা স্কুল কমপ্লিট, এবার বেলায় হয়ে গেল তাই তো? বেলায় তো, এবার 6 থেকে তো বেলায়। কি গো তোমার কেমন লাগছে? ছেলে পাশ করলো? ভালো। আমার তো খুব মজা হয়েছে বাবা, খুব আনন্দ হয়েছে। ঠিক আছে চলো, এই যে আমারও টিফিন, এই কচুরি সেখানকার কচুরি এনেছে, তো খাই পরে এনেছে। ছেলে পাস করেছে তার জন্য ছেলেকে গিফট দিল তাই তো? এটা মাছ গিফট।
আনন্দ হচ্ছে মাছ বলি, তার সাথে কেঁচো ফ্রি, আবার টোকিও ফ্রি। অনেক জন্য নিয়ে আসতো আলাদা করে। দেখি দেখি মাছটা, কি সুন্দর মাছটা, ছাড়বে, জল পড়ছে রে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি বিরিয়ানির সাথে মেশাবো বলে। তো যা কচুরি খেয়েছি, ভাত লাগবে কি না জানি না। তো ঠিক আছে চলুন, এখন 12টা বাজে, আওয়াজ পাচ্ছেন হয়তো। তো আমি আবার পরে আসছি, ছেলের আন্টি আসবে, ছেলে পড়বে না বলছে, তাই দেখি রেজাল্টটা দেখাবো, দেখিয়ে তারপরে ছুটি দিয়ে দেবো। আমার হাজব্যান্ডের খাবার গরম করতে মানে গরম করা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের, একজনকে দেখুন। আর এখানে আমি বসিয়ে দিয়েছি আমার ছেলেরটা গরম করতে। এখন 2:20 মানে 10:15 বাজে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ গজা, এত ভালো খেতে গজাটা, মানে অনেক দিন সেই মানে পুরীর গজার পর এরকম গজা পেলাম, এত ভালো খেতে। খাবি তুই? খাবি না? তো জানি তুই খাবি না। এখন দেখছে টিভি, আজকে আর পড়াশোনা করলো না। তো চলুন আমি এটা খাই। গুড ইভিনিং, এখন বাজে 3:15। আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে কাজে। আর যা ওয়েদার, আজকে এত বাজে ওয়েদার, কালকে রাত্রির থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে, এখনও পর্যন্ত মানে বৃষ্টিটা না জোরে হচ্ছে না আস্তে হচ্ছে, মিডিয়াম ধরনের হচ্ছে। আজকে ছেলে তো রেজাল্ট ছিল, রেজাল্ট বেশ ভালোই হয়েছে, আপনাদের সাথে তো শেয়ার করেইছি। ভালোই মতোই পাশ করেছে, নতুন ক্লাসে মানে 6-এ উঠলো। আর এখন আগে তো মর্নিংয়ে পড়তো, এখন ডে হয়ে গেল। আবার ডেতে এখন নতুন ধরনের রুটিন শুরু হবে, সব কিছু পড়াশোনা থেকে আরম্ভ করে ইভেন স্কুল যাওয়ার সময় ডেট, সব কিছু একদম নতুনভাবে শুরু হবে ডেট। এতে কীভাবে কী শিডিউল হবে, স্যারেরা কখন আসবে না আসবে, একটা চিন্তার বিষয়, সেই সব নিয়ে এখন। তো যাই হোক, আপাতত দুপুরবেলা বেশ ভালোই খেয়েছি, মানে বিরিয়ানিটা। রাত্রিরে কী খাবো এখনও জানি না, বাটি চচ্চড়ি না হয় অন্য কিছু একটা করতে হবে, দেখছি কি করা যায় সেটা। তো ছেলে তো আবার বায়না করেছে বাইরের খাবে, আমি যেহেতু আজকে বিরিয়ানি খাওয়া হয়েছে, আমি সেজন্য বললাম আজকে খাস না, কালকে রবিবার আছে, কালকে না হয় খাওয়াবো। তো ঠিক আছে, আপাতত একটু রেস্ট নিই, একটু করে। ছেলেটা খুব ঘুম পাড়ে, রাত্রিবেলা ঠিকঠাক মতো ছেলেটা ঘুমাতে পারেনি ভয়তে, বুঝতেই তো পারছেন রেজাল্টের ভয় যে কী হয়। তো আমি পরে বিকেলে আসছি। আর এখন বাজে 6:20, মাসি একটু আগে গেল। আর আমার হাজব্যান্ড এসেছিল, এসে আবার বেরিয়ে গেছে। সেগুলো সন্ধ্যে দিক পরে আসছে। এখানে কেটে নিয়েছি হচ্ছে আলু ভাজার জন্য, রাত্রিরে আলু পেঁয়াজ ভাজা করছি। তো সেই জন্য এখন কেটে রাখছি, ওরা এখনও রুটি করতে আসেনি। আমার ওই যে এখন 7টা, ওইদিকে 7:15 বাজে, ওরা রুটি করতে এখনই হয়তো চলে আসবে। তো তার জন্য এখন আমি পেঁয়াজটাও কাটা বাকি আছে, গান চালিয়েছি। গান চালিয়ে আমার ছেলের ওই এসে গেছে অলরেডি, যে ছেলে খুলতে যাচ্ছে। তো চলুন পেঁয়াজটা কেটে নিই, তারপর আমি চলে এসেছি। এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, পেঁয়াজ সব কেটে কুটে তো রেখেইছি, তেল গরম করতেও দিয়ে দিয়েছি, হয়েও গেছে। এবার ছাড়বো, বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে আলু ভাজা। এবার আলুগুলোকে ভালো করে একটু ভাজি, রাখতে পেঁয়াজ দেবো। লঙ্কা এখানে অর্ধেক দিয়েছি, অর্ধেক এখনও বাকি আছে, এটা পরে দেবো লঙ্কাটা। এই যে মোটামুটি ভাজা হচ্ছে, এখনও বাকি আছে। এইদিকে এটা ভাজতে ভাজতে জামা কাপড়টাও ভিজিয়ে দিলাম সব, নাহলে পরে আবার নাহলে অনেক রাখি হয়ে গেলে আর ভালো লাগে না। ভিজিয়ে দিয়েছি, এবার এটা ভাজা হোক। এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবার একটা ভালো করে এটা লাল লাল করে একটু ভাজবো, আর একটু নিয়ে নামিয়ে ফেলবো। এই রাত্রিবেলা আমার হাজব্যান্ড বলেছে পরোটা খাবে, তার জন্য পরোটা আবার রাত্রিবেলা যখন আসবে গরম গরম ভেজে দেবো। তো চলুন পরে আসছি। খাওয়াতে চলে এসেছি, তেল এখনও দিইনি, একটুখানি সামান্য একটু ভেজে নিচ্ছি, কারণ কি অনেকক্ষণ পড়ে গেছে তো, ঠান্ডা একটুখানি গরম করে দিই, নাহলে তেলটা বেশি টানবে তাহলে। চলুন এবার একটু তেলটা দিই। এই হচ্ছে রাত্রিরের খাবার, পরোটা আর আলু পেঁয়াজ। রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, তাও বসে একটু গল্প টল্প করছিলাম, একটু নিশ্চিন্ত। আজকে রেজাল্টটা বেরিয়ে আছে, ছেলে ভালোভাবে পাশ করেছে, তার জন্য তাই একটু গল্প টল্প করছিলাম। ছেলেটা তো মোটামুটি এখন একটু রিলিফ পেয়েছে, যে রেজাল্ট বেরিয়ে গিয়ে একটু শান্তি পেয়েছে। সব আন্টিদের স্যারকে তো আজকে ছুটি দিয়েছি, আজকে দিনটা ছুটি পেয়েছে। আর সোমবার থেকে আবার পড়াশোনা শুরু হবে। তো আমার হাজব্যান্ডের আজকে শরীরটা যেহেতু কদিন ধরে খারাপ যাচ্ছে বলে ডাক্তারকে ফোন করেছিলাম, ফোন করে ওষুধ আনিয়েছি, ওষুধ খাচ্ছে। তো হ্যাঁচি দিচ্ছে বারবার ধরে, তো ঠান্ডা লেগেছে বেশ ভালোভাবে। আর হবে না কেন, যে বাইরের কাজ করে তো, ঠান্ডা গরম ওটাতে লেগে গেছে। আর রাত্রিবেলা তো পরোটা দিয়ে আলু ভাজা দিয়ে খুব ভালো খেয়েছি, তাও মানে আমার হাজব্যান্ড একটা পরোটা খেতে পারেনি, আমি একটা পরোটা খেতে পারিনি, আলু ভাজাও কিছুটা রয়েছে রেখে দিয়েছি। কালকে আমার হাজব্যান্ড বলেছে ওটা দিয়ে মুড়ি খাবে। তো কালকে যেহেতু সানডে, তো কালকে একটু জলখাবার খাবে, তো হয় না বলি খাবো, কিন্তু হয় না।
তো ঠিক আছে, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানোও হয়ে গেছে। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।